5ই আগস্টের পট পরিবর্তন এবং এরপর সংবিধান সংস্কারের দাবি সব মিলিয়ে উত্তাল বাংলাদেশের রাজনীতির মাঠ। আর এই পুরনো পরিবর্তনের কেন্দ্রে যারা, সে জেনারেশন জেড এবার নামছে ব্যারল যুদ্ধে। জয়পুরহাটে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট নিয়ে কী ভাবছে এই তরুণ তুর্কিরা? আসসালামু আলাইকুম দর্শক, জয়পুরহাটের হাজারো তরুণ এবার প্রথমবারের মতো ভোটাধিকার প্রয়োগ করবেন। তবে এবার শুধু নির্বাচন নয়, একই সাথে হচ্ছে গণভোট। রাষ্ট্র বদলের এই মহাযজ্ঞে নিজেদের প্রথম ভোট নিয়ে কতটা প্রস্তুত জেনারেশন জেড, জানতেই আমাদের সাথেই থাকুন। বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে আমরা অবাধ এবং সুষ্ঠু নির্বাচন করতে পারি নাই। ছোটবেলায় আমি যখন ভোট দেখছিলাম, তখন মিছিল মিটিং হতো, আমরা অনেক আনন্দিত ছিলাম। তবে বিগত এই ফ্যাসিস্ট সরকারের আমলে আমরা এরকম আনন্দটা পাই নাই। তবে এবার প্রথম আমি ভোটার হওয়ার পরবর্তীতে এই আনন্দটা পাবো, সেই জায়গা থেকে আমি খুব এক্সাইটেড। তরুণ ভোটার হিসেবে জীবনের প্রথম ভোট দিব একজন দুর্নীতিমুক্ত, চাঁদাবাজ মুক্ত, যিনি পরিবারতন্ত্রের অন্তর্ভুক্ত নন। এবং যেহেতু জয়পুরহাট একটি কৃষিপ্রধান জেলা, সংসদে গিয়ে তিনি কৃষি খাতে ব্যাপক উন্নয়ন আনবেন, এই ধরনের একজন ব্যক্তিকে ভোট দিব। স্বাস্থ্য খাতে অনেক দুর্নীতি হয় জয়পুরহাটে, মেডিকেল সিন্ডিকেট, এগুলো সব কিছু ভাঙবে, এই ধরনের ব্যক্তিকে ভোট দিতে চাচ্ছি। দুটাকে আমি প্রাধান্য বেশি দিচ্ছি, কারণ গণভোটে আমরা যদি হ্যাঁ নির্বাচন করি তাহলে এতে আমাদের অনেক সুবিধা হবে। যদি গণভোটে যদি হ্যাঁ না দেয় তাহলে আমাদের আবার ওই আগের রূপেই চলে আসবে। এমপি, মন্ত্রী এটা নির্বাচন করার জন্য যে ভোটটা দিব, আমরা অবশ্যই মাথায় রাখবো সে যেন সৎ, দক্ষ, আদর্শবান, চরিত্রবান এবং সে যেন দুর্নীতি না করে, চাঁদাবাজি না হয়, এরকম দেখে আমরা ভোট দেব। আমি যেটা মনে করি যে এটা একটা সামষ্টিক বিষয়। সবাই যদি যে যার জায়গা থেকে সততা ও নিষ্ঠার সাথে তারা তাদের মূল্যবান ভোটটা দেয়, তাহলে আশা করা যায় যে যোগ্য, সৎ এবং নিষ্ঠাবান সরকার যদি নির্বাচিত হয়, তাহলে সাধারণ জনগণ এবং সরকারের মধ্যে একটা সমন্বয় থাকলে গণভোট কার্যকর হতে পারে। আমাদের প্রজন্ম ফ্যাসিস্টকে তাড়িয়েছে। যদি তারা আবার ফিরে আসার চেষ্টা করে বা দেশে কোনো নতুন পন্থায় কোনো ফ্যাসিস্ট জন্ম নেওয়ার চেষ্টা করে, সেক্ষেত্রে জেনজির ভূমিকা থাকবে যে আবার সেই অন্যায়ের প্রতিবাদ করা। ইতিহাস বলে প্রতিটি প্রজন্মই অন্যায়ের প্রতিবাদ করতে শিখেছে, সেই জন্য জুলাই এসেছে। তো এটাকে ধারণ করেই আমরা আশা রাখি আর কখনো ফ্যাসিস্ট এই দেশে জন্মগ্রহণ করবে না। সতর্ক বার্তা একদম পরিষ্কার, জেনারেশন জেড শুধু ভোট দিয়ে ক্ষান্ত হবে না। নির্বাচিতরা যদি পুনরায় পুরনো পথে হাঁটে, তবে রাজপথে সেই প্রতিরোধ আবার গড়ে তুলতে তারা পিছপা হবে না। আগামীর জয়পুরহাট বা বাংলাদেশ কেমন হবে, তার চাবিকাঠি এখন তরুণদের হাতেই। জয়পুরহাট থেকে আমি আপনাদের সাথে ছিলাম জান্নাতুন নাইম, প্রজন্ম 24, জয়পুরহাট।